পায়ের তলায় সর্ষে বহুল প্রচলিত একটি প্রবাদ। আর বাঙালিদের ক্ষেত্রে এই প্রবাদটি 100% কার্যকরী। অর্থাৎ বাঙালিরা যখনই একটু সময় পান, একটু সুযোগ পান, তখনই সব কিছু বেঁধে জোগাড়যন্ত্র করে বাঙালিরা বেরিয়ে পড়তে ভালোবাসেন, পছন্দ করেন ঘুরতে। ঘুরতে যাওয়াটা একটা নেশা। যারা ঘুরতে পছন্দ করেন এর ভিতর বাঙালিরা তো আছেনই, অনেকেই আছেন এটা তারা ঘুরতে পছন্দ করেন। তো আমরা যখন ঘুরতে যাচ্ছি তখন সব কিছুই আমরা গোছাচ্ছি, প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যাক্সেসরিজ, আমাদের যা প্রয়োজনীয় উপকরণ। তার সঙ্গে একটা জিনিস কি খেয়াল রাখছি আমরা, যে তৎক্ষণাৎ আমরা যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করি, বা হতে পারে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে আমরা যদি সাময়িক কোনো অসুস্থ হই, তো প্রাথমিক যে চিকিৎসাটুকুন সেইটুকুন নেওয়ার মতো প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি তো। হ্যাঁ বন্ধুরা, আজকে হোমিও কথায় আমরা আলোচনা করব কোথাও ঘুরতে গেলে অতি অত্যাবশ্যকীয় কয়েকটি হোমিও ওষুধ, যেগুলো আমাদের একান্তই প্রয়োজনীয় এবং আমাদের কোথাও বাড়ির বাইরে গেলে আমাদের এগুলো সঙ্গে রাখা অতি প্রয়োজনীয় কয়েকটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের সঙ্গে আমি আছি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আমাদের সঙ্গে যদি কোনো ওষুধ রাখতে হয়, অর্থাৎ আমরা আমাদের এলাকা ছেড়ে বাইরে ঘুরতে যাওয়া মানে দূরে একটা ডেস্টিনেশনটাই আমরা পছন্দ করি। ধরুন আমরা সমতলের লোক, আমরা ঘুরতে যাচ্ছি পাহাড়ে, পাহাড়ি লোকরা ঘুরতে যাচ্ছে সমুদ্রে, সমুদ্রের লোকরা আসছে সমতলে। এভাবেই মানুষ তার বৈচিত্র্যময় জায়গায়, যেখানে থেকে সে অভ্যস্ত তার থেকে একটু বৈপরীত্য জায়গায় ঘুরতে পছন্দ করে। তো সেখানে ঘুরতে গেলে আমরা কী কী ওষুধ রাখবো, বা আমাদের প্রাথমিক যে অসুস্থতার সাপোর্টটুকুন দিতে পারে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ওষুধগুলোয় প্রথমেই আসতে হয় অ্যাকোনাইট নেপিলাস। অ্যাকোনাইট নেপিলাস 3x ডেসিমেল পাওয়ারের, মানে ডেসিমেল ফর্মের 3x পাওয়ারের ওষুধটা কাছে রাখলে খুব উপকার পাবেন। প্রাথমিকভাবে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, কানে ব্যথা, মাথা যন্ত্রণা, পেটে গণ্ডগোল, অর্থাৎ প্রাথমিক স্টেজে যে কোনো সমস্যা প্রোটেকশান দিতে পারে বা আপনাকে প্রাথমিকভাবে খুব হেল্প করতে পারে অ্যাকোনাইট নেপিলাস ওষুধটা। এটা 3x পাওয়ারে কাছে রাখতে পারেন। পরবর্তী যে ওষুধের কথা আলোচনা করব সেটি হচ্ছে আর্নিকা মন্টেনা। জার্নি করতে গিয়ে বা দূরে কোথাও যেতে গিয়ে কোনো আঘাত লাগলো, ফুলে গেল, ব্যথা পেলেন, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যে ওষুধটা প্রয়োগ করা যাবে সে ওষুধটা হচ্ছে আর্নিকা মন্টেনা। অর্থাৎ আর্নিকা মন্টেনাটা আপনার আঘাতজনিত যে কোনো সমস্যা থেকে, সেটা ব্যথা লাগা হোক, ফুলে যাওয়া হোক, বা পড়ে গিয়ে আঘাত লাগা হোক, যে কোনো সমস্যা থেকে আপনাকে দ্রুত সারিয়ে তুলতে পারে আর্নিকা মন্টেনা। এটা আর্নিকা মন্টেনাটা 200 পাওয়ারের 200 CS পোটেন্সিতে কাছে রাখতে পারেন। পরবর্তী যে ওষুধটার কথা বলবো সেটি হচ্ছে রাস্টক্স। রাস্টক্সটা 30 CS পোটেন্সিতে কাছে রাখবেন। রাস্টক্সটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনজনিত, অর্থাৎ আপনি যে আবহাওয়ার অভ্যস্ত, আপনি যে আবহাওয়ায় বসবাস করেন, সেখান থেকে আপনি দেখা গেল পাহাড়ি আবহাওয়ায় গেলেন, অথবা সমুদ্রে গেলেন, অথবা বনভূমিতে গেলেন। সেখানে আপনার আবহাওয়া পরিবর্তনজনিত এবং যেখানে আপনি যাচ্ছেন সেখানকার জল বা পানি নতুন। এই নতুন জল বা নতুন আবহাওয়ায় আপনার শরীরে যে কমপ্লিকেশান তৈরি হবে, অর্থাৎ সেটা হতে পারে ঠান্ডা লাগা, জ্বর আসা, বা গা হাত পা মেজমেজে করা, মাথা ভার হয়ে থাকা, এই যে যে সমস্যাগুলো, এগুলো রাস্টক্স ওষুধটা আপনাকে খুব দ্রুত রিলিফ দেবে। রাস্টক্স 30 CS পোটেন্সিতে রাখবেন। এই ওষুধটা আপনাকে
এবং আরেকটা জিনিস মনে করুন যে আপনি ঘুরতে গিয়ে প্রচুর জার্নি করেছেন বা পায়ে হেঁটেছেন, হাঁটা লেগেছে, হেঁটেছেন, সমুদ্রের পাড় ধরে হেঁটেছেন, পাহাড়ে উঠতে হেঁটেছেন। কি হলো? গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, মাসলগুলো ব্যথা হয়ে গেছে। তখন এই পরিস্থিতিতে রাস্টক্স কিন্তু প্রচণ্ড মানে উপকারী একটা ওষুধ। এই পরিস্থিতিতে 1 ডোজ রাস্টক্স নিলেই আপনি দেখবেন এই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। হালকা, হালকা গায়ে জ্বর বোধ হচ্ছে। অর্থাৎ আপনার আবহাওয়া পরিবর্তনজনিত যে কোনো সমস্যা এবং পরিশ্রমজনিত কোনো সমস্যা থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন রাস্টক্স থেকে। রাস্টক্স ওষুধটা এজন্য কাছে রাখবেন। বন্ধুরা, এর পরবর্তীতে রয়েছে ঘুরতে গেলে আপনি না চাইলেও অনিয়ম হবে। বেশি রাত জাগছেন, সাধারণত যেমন রাত জাগেন তার থেকে বেশি রাত জাগেন, কোনো সাইট সি করে ফিরতে রাত হচ্ছে, খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, ঘুরতে গিয়ে ঘোরার সঙ্গে খাওয়াটাও একটা ফ্যাক্ট, সেখানে আপনি স্ট্রিট ফুড খাচ্ছেন বা যে কোনো ধরনের জাঙ্ক ফুড খাচ্ছেন, স্পাইসি ফুড, হট ফুড এগুলো খাচ্ছেন, বা সেখানকার কোনো ট্র্যাডিশনাল ফুড আপনি খাচ্ছেন যে ফুডে আপনি অভ্যস্ত নন, অথবা টাইম মতো আপনি খাওয়া দাওয়া করছেন না। হয় এটা ঘুরতে গেলে এটা স্বভাবতই হয়ে থাকে। তো এর থেকে আপনার পেটে যে সমস্যাগুলো হতে পারে, গ্যাস হতে পারে, অজীর্ণ হতে পারে, অম্বল হতে পারে, অ্যাসিডিটি, এই যে সমস্যাগুলো, এটা থেকে আপনার পরিত্রাণ পেতে গেলে বা আপনি এর থেকে সুস্থ থাকতে গেলে অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকাও 30 পোটেন্সিতে রাখবেন। অর্থাৎ অনিয়মজনিত, সেটা খাদ্যাভ্যাস অনিয়ম হতে পারে, আপনার ঘুমানোর অনিয়ম হতে পারে, বা যে কোনো ধরনের অনিয়ম থেকে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে নাক্স ভূমিকা 30 সিএস। বন্ধুরা, আরেকটি ওষুধের কথা বলে শেষ করব। সে ওষুধটি হচ্ছে ক্যালেন্ডুলা মাদার। ক্যালেন্ডুলা মাদারটা হচ্ছে আপনি ঘুরতে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে কোথাও কেটে গেল, ছড়ে গেল, বা কিছুটা ব্লিডিং হলো, বা ব্লিডিং না হয়ে কিছুটা আপনার ত্বক ক্র্যাক হলো, সে জায়গাটায় আপনি আর্নিকা মন্টেনা খাওয়ার জন্য ব্যথার ওষুধ প্রয়োগ করতে পারেন। তৎসঙ্গে রয়েছে ক্যালেন্ডুলা মাদার, অর্থাৎ এক্সটার্নাল ইউজের জন্য। এক্সটার্নাল আপনার ছড়ে গেল, আপনার কেটে গেল, সেই জায়গাটায় আপনি ডাক্তারবাবুর কাছে পৌঁছানোর আগে পর্যন্ত তুলো, কটন রাখবেন সঙ্গে, কটনে করে ওই ক্যালেন্ডুলা মাদারটা লাগিয়ে দেবেন। ওটা অ্যান্টিসেপটিক ওষুধ, মানে প্রচণ্ড ভালো একটা অ্যান্টিসেপটিক। অ্যান্টিটিটেনাস ফর্ম বা সেরকম কোনো অবস্থা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে টিটেনাস লাগাবেন। কিন্তু তাৎক্ষণিকভাবে মানে কাটাটা, রক্ত বন্ধ করাটার জন্য ক্যালেন্ডুলা ওষুধের জুড়ি মেলা ভাগ। সুতরাং এই 5টি ওষুধ রাখবেন: অ্যাকোনাইট নেপিলাস, আর্নিকা মন্টেনা, রাস্টক্স, নাক্সবাম আর ক্যালেন্ডুলা মাদার এক্সটার্নাল ইউজের জন্য। তো বন্ধুরা, এগুলো যে ওষুধগুলোর কথা আলোচনা করলাম, এগুলো হচ্ছে একান্তই প্রাথমিক স্টেজের জন্য, এবং এই ওষুধগুলো যখন সংগ্রহ করবেন কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধগুলো নেবেন। কখন কিভাবে খেতে হবে ডাক্তারবাবু বলে দেবেন। আর এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ওষুধগুলো আপনারা বাড়িতেও রাখতে পারেন। বাড়িতেও আপনারা প্রাথমিক পরিচর্যার ক্ষেত্রে ওষুধগুলো খুব কাজে দেবে। আর যেখানেই যখন ঘুরতে যাচ্ছেন, আজ না হোক কাল হোক, এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আর ঘুরে আসুন খুব সাবধানতার সঙ্গে, খুব ভালোভাবে, এবং কোনো বিঘ্ন বিপত্তি, কোনো সমস্যা ছাড়াই, কিন্তু তারপরেও সাবধানে থাকতে হবে। এটা মাথায় রেখেই ওষুধগুলো কাছে রাখবেন, কারণ সাবধানতা অবলম্বন করতে হয় আমাদের সবসময়। জীবনের প্রত্যেকটা স্টেজে সাবধানতা অবলম্বন করতে হয়। আশা করি ওষুধগুলো আপনাদের ব্যবহার না করতে হয়, সেইভাবে আপনারা ঘুরে আসুন। আর ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। হোমিও কথা চ্যানেলের পাশে থাকুন। বড় কোনো সমস্যা হলে ঘুরতে গিয়ে হোক, বাড়িতে হোক, সবসময় অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিন। নিজেরা কখনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করুন। বন্ধুরা, সকলে সাবধানে থাকুন, ভালো থাকুন।